এখন আমরা চেক করব এই রোটার কয়েল, কারণ এই দুটো ফাইবার যদি না দেন তাহলে কিন্তু আপনার বডি শর্ট হবে। একত্রে করে ফেলতে হবে। করার পর আর তিনটা ডায়োডের তিনটা ছোট ছোট মাথা এই সাইডে হোক বা এই সাইডে হোক, যে কোনো তিনটাতে তিন মাথা ডায়োডে লাগিয়ে দিয়ে যে পজিটিভ মাথাটা বাইরে হয়েছে, এই পজিটিভ মাথাটা আমি নিয়ে আসে এই ক্লিপের একটা ইয়াতে লাগাই দিছি। তো এটা যখন আমি কানেকশন করবো, ভিডিও টাইমে যদি আপনারা দেখেন কিছু বুঝতে পারবেন না। যখন আমি কানেকশন করব তখন আমি বলবো, শুধু আপনারা স্মরণ রাখবেন যে এখানে কোন লাইনটা এই তিন রেক্টিফায়ারের মাথা, এটা কোন কাজে লাগে সেটা আমি আপনাদের দেখাবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে কার্বন, এই কার্বনটা আমি চেক করি। দেখেন এই কার্বনটা এখানে আমি ধরছি, কার্বনটা আমি এখানে ধরলাম। দেখুন এই যে এটা কার্বনের লাইন একটা, আর একটা কার্বনের নিচে ধরেছি, ধরার পর এই যে কার্বনের লাইন, আর এটা হচ্ছে, আর এই সাইডের এটা হচ্ছে আপনার যে রেক্টিফায়ার, এটার লাইন হচ্ছে এইটা তিনটা, এখানে তিনটা লাইনই কাজে লাগবে। এটা রেক্টিফায়ার লাইন, এই জন্য এই যে এটা রেক্টিফায়ার লাইন। তাহলে রেক্টিফায়ার চেকটা আমার সম্পূর্ণ ওকে, এটা চেক শেষ। এখন আমরা চেক করব এই রোটার কয়েল, এই রোটার কয়েলটা, এই রোটার কয়েলটা চেক করতে গেলে আপনারা সিরিজ বাড়তি লাগবে না, তখন আপনারা সিরিজ ছাড়াই যে ডাইরেক্ট ব্যাটারি নেগেটিভ আর পজিটিভ দিয়ে আপনারা চেক করতে হবে। এই যে ব্যাটারি নেগেটিভ আর পজিটিভ, এই যে দেখেন কমেডার নিচে, কমেডার উপরে বিয়ারিং, এই কমেডারের নিচে একটা ধরবেন, ধরার পরে আগে বডি দেখে নেবেন যে বডি শর্ট আছে কিনা। তো বডি যদি শর্ট থাকে তাহলে কিন্তু বডি ফায়ার করতো। তারপরে এটা ধরবেন, দেখেন সুন্দর একটা ব্লু ফায়ার করতেছে, দেখেন এটা বলে ব্লু ফায়ার, দেখছেন ব্লু ফায়ার, ম্যাগনেটিক ফায়ার। এই জায়গা যখন আমি ধরবো, এখানে যদি একটা স্ক্রু ড্রাইভার ধরা হয় সেটা কিন্তু ম্যাগনেট হবে, সেটা ম্যাগনেট হবে। এভাবে যদি নেগেটিভ পজিটিভ ধরে থাকেন তাহলে এখানে ম্যাগনেট হবে। তো দেখছেন কত সুন্দর ব্লু ফায়ার, অর্থাৎ এই কয়েলটাও ঠিক আছে। তো এখন আমি ডায়নামাটা সেটিং করব। সেটিং করার পরে এই যে যে লাইনগুলা, সেই লাইনগুলা কিভাবে কোনটা কোনটা অটোতে কিভাবে লাগবে সেটা আমি আপনাদের দেখাবো। আগে সেটিং করে নিই, সেটিং করাটা আপনাকে দেখে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই সেটিং করাটা দেখাবো। সেটিং করার পর, সেটিং করার একটা জিনিস দেখার আছে, বিশেষ শিখে আছে, সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন সাথেই থাকবেন। দর্শক, এখানে এই রেকটিফায়ার সেটটা আমি এখানে সেটিং করব। সেটিং করার সময় আপনাদের একটা দেখার বিষয় সেটা হচ্ছে কি, যে পজিটিভ যে রেকটিফায়ার সাইড দুটা স্টিক, এই দুটো স্টিকে এই দুটো ফাইবার দিতে যেন ভুলবেন না। এই দুটো ফাইবার কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই দুটো ফাইবার যদি না দেন তাহলে কিন্তু আপনার বডি শর্ট হবে। আর বডি শর্ট হয়েছে কি হয়েছে না সেটাও কিভাবে বুঝবেন সেটাও আমি আপনাদের দেখাবো, আপনারা সাথেই থাকুন। তো এটা লাগানোর পরে আমি রেকটিফায়ার সেটটা আমি সুন্দর করে বসাই দেব। রেকটিফায়ার সেটটা আমি সুন্দর করে এখানে এই বসাই দিলাম, এই যে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে 8 নাম্বার যে নাটগুলা, এখানে যে নাটগুলা লাগাবেন সেটা কিন্তু দুইটা বিষয় আছে এখানে ফলো করবেন। একটা হচ্ছে পজিটিভ সাইডটা আর নেগেটিভ। আর নেগেটিভ সাইডটা সেটা শুধু নাটটা লাগিয়ে দিবেন, যেন ওই রেকটিফায়ারটা যেন আপনার এই বডি যেন ঠিক মতন আর্থিংটা পায়। এই জন্য এখানে কোনো ফাইবার টাইবার লাগবে না, সরাসরি এখানে নাট বসাই দিবেন। সরাসরি নাট বসাই দিলে বডির সাথে, আর যদি এখানে এই বডিটা যদি একটু ইয়া থাকে আপনাদের, যদি মরিচা টরিচা থাকে একটু এগুলি পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিলে হবে কি, ডায়নামাটা রেকটিফায়ার সেটটা সুন্দর করে আপনার বডিটা পাবে। এই জন্য একটু পরিষ্কার করে নেবেন। তো এটা সেটিং করার পরে এখানেও একটা চেকিং এর বিষয় আছে, সেটা ব্যাটারি কানেকশনের যায় আমি আপনাদের চেক করে দেখাবো। সেটাও কিভাবে চেক করতে হয় সেটাও আমি, আপনারা সাথেই থাকুন। এই দুটা লাগাই নিতে হবে, এই দুটা